সব দিন অনেকটা খুশি নিয়ে ব্লগ স্টার্ট করি, আজকে অনেকটা দুঃখ নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। কেননা আমার গাড়িটার ভীষণ শরীর খারাপ, তার জন্য ডাক্তার এসেছে, কি কি মেডিসিন দিয়েছে, কি হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকো। হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি কিন্তু একদম ভালো নেই। কেন জানো? আমার এই গাড়িটার শরীরটা খারাপ হয়েছে, উলান ফুলেছে। এই যে উলান ফোলা রোগটা যে কি মারাত্মক রোগ, আর এটার কিছু আমি ছাড়তেই পারছি না। কেননা একটা একটা করে আমার সমস্ত গাড়িগুলো কিন্তু এই উলান ফোলা রোগ হতে হতে আজকে আমার পরিস্থিতি এরকম হয়ে এসে দাঁড়িয়েছে। তো এই গাড়িটা সকাল থেকে কিছু খাচ্ছে না। দেখো সামনে খড় দেওয়া আছে কিন্তু ও খাচ্ছে না। আর কোথায় ফুলেছে দেখাচ্ছি, কোন বনটা ফুলেছে। ডাক্তার ডাকা হয়েছে, কি কি ইঞ্জেকশন দেয়, কি কি মেডিসিন দেয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো উলান ফোলা রোগের জন্য। মানে কথা আউলিয়ে যাচ্ছে, মানে এত টেনশন হচ্ছে, কিছু বলার নেই। কোনো কাজ করতে মন চাচ্ছে না, কিছু করতে ভালো লাগছে না। তো দেখো এই যে দেখতে পাচ্ছ, ও ভীষণ ব্যথায় কাকর্তি হয়ে আছে। এই যে উলানটা কিন্তু দেখো এক সাইডটা কেমন করে ফুলে গেছে, এই যে। আর ওই পাশের উলানটা কিন্তু একদম চিকুন, মানে ওই পাশেরটা দুধ নেই, আর এই পাশেটা পুরো ফুলে চাকা হয়ে গেছে। দেখো এই যে এই উলানটা কিন্তু ফুলেছে, বাটটা উলান বলছি, বাটটা পুরো ফুলে গেছে একদম। ওই যে এই সাইডটা ওর ব্যথা দেখো, ওই যেখানে হাতই দিতে দিচ্ছে না, হাত দিতে দিচ্ছে না। আজকে গায়ে দোয়ানোর সময় ভীষণভাবে করেছে, কিছু খাচ্ছে না। গরম জল করে হচ্ছে উলানটায় হচ্ছে ভালো করে গরম জল, লবণ দিয়ে গরম জল করে, উষ্ণ গরম জল করে পুরো উলানটাও ধুয়ে দিয়েছি, পুছে দিয়েছি। আর একটা ওষুধ ছিল আমার কাছে, একটা স্প্রে ছিল, দেখো স্প্রেটা দিয়েছি। জানি না এটা হচ্ছে উলান ফোলা রোগের জন্যই দেওয়া হয়েছিল, আমার যে গাড়িটা মারা গেছে সেই গাড়িটার জন্য ছিল। তো এই স্প্রেটাও করে দিয়েছি। আর বাকি রইল, ডাক্তারকে ফোন করেছি, আসবে বলেছে 10টার ভিতরে, এখন বাজে 9:30। তো যাই হোক, ঠাকুর করুক, সবাই প্রে করো যাতে আমার গাড়িটা ভালো হয়ে যায় আর আমাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। তো এখনও হচ্ছে ওর গাও গরম, গায়ে জ্বর আছে। কানটা গরম নাকি? হ্যাঁ, গায়ে জ্বর, ওর গায়ে পুরো জ্বর, যার জন্য ও খাচ্ছে না। কান গরম থাকলে বুঝতে পারবে যে গায়ে গরুর কান গরম থাকলে জ্বর কিনা জানা যায় আর কি। তো যাই হোক, চলো এখন ডাক্তার আসার আগে আগে স্নানটা করে নিই। খড় দেওয়া হয়েছে সামনে, একটা খড় মুখে দিচ্ছে না, যাতে কাটছে না, কিছুই খাচ্ছে না। কি টেনশনে আছে আর বলো না। তো চলো এখন হচ্ছে টুকটাক কাজ বাজ আছে, সেগুলো করে নিই, তারপরে ডাক্তার আসলে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। যাই হোক, স্নান দান করে সমস্ত কাজ বাজ করে, সে সময় ছিল 9:30, ডাক্তার আসতে আসতে প্রায় 11টা বাজে। তারপরে আমি কিন্তু স্নান করে গায়ে মানে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দিয়ে রান্না করতে ঢুকেছি, তখনই দেখলাম যে ডাক্তার আসলো। তো যাই হোক, ডাক্তার আসা দেখে মনে অনেকটা শান্তি পেলাম। এইভাবে মানে সত্যি কথা বলতে গেলে অনেকটা ভয়ের মধ্যে থাকি, গায়ের যদি কিছু হয় না আমারই খারাপ লাগে, বা আমার যে কী রকম একটা পরিস্থিতি হয় সেটা আমিই জানি। কেননা আমি এতবার ধোকা খেয়েছি, আমি আর চাই না ভগবানের কাছে যে আর বারবার আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। তো সের জন্য আর কি গায়ের কিচ্ছুতে কিছু হলেই আমি কিন্তু আগেই ডাক্তারকে ডাকি, যাতে করে আজকে সকালবেলা থেকেই দেখলাম যে গায়ের উলানটা ফুলেছে, পুরো বানটা একদম শক্ত চাকা হয়ে আছে, গায়ে জ্বর। গায়ের সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করলাম, সেই 9টার ভিতরেই 8:30টার সময় গায়ে দুধ দেওয়ানোর পরে তোমাদের দাদা ভাই আসার পরে আমি গাইকে মানে ডাক্তারকে ফোন করলাম। তো ডাক্তার বললো আমি হ্যাঁ 10টার পরে আসবো। তো যাই হোক, ফাইনালি ডাক্তার 11টা সাড়ে 10টার দিকে এসেছিল আর কি। তো যাই হোক, গাইকে ইঞ্জেকশন দিয়ে গেছে, আশা করি এতেই ভালো হয়ে যাবে, বলেছে এতেই ভালো হয়ে যাবে, কমে যাবে। তো যাই হোক, এটা ছিল দেখো সেই ওষুধ, দুটো ইঞ্জেকশন আর কি। তো এটাই ছিল ইঞ্জেকশনটা। আর কিন্তু অনেকটা উপকার পাই এই ইঞ্জেকশনটা দিয়ে। আগেও 2বার হয়েছিল আগের গাইগুলোনের, কিন্তু সেগুলো ভালো হয়ে গেছিলো। পরে আর একটা গায়ের যেরকম অবস্থা হয়েছিল সেটা একটু আলাদা রকমের ছিল, কিন্তু সেই পরে আর ভালো হয়নি। তো যাই হোক, ডাক্তার বললো যে আমাকে দেখাও না, তো সেজন্য স্টিক ব্যবহার করলাম। কেউ কিছু আবার বলো না, দেখো সবার একটা প্রাইভেসি লাইফ থাকে। তো ডাক্তার চায়নি যে ওর মুখটা আমার ভিডিওর মধ্যে দেখায়, সবাই চায় না আর কি। তো সেজন্য আমি ডাক্তারের মুখে স্টিক লাগিয়েছি। তোমরা আবার কেউ বলতে যাও না যে স্টিক ব্যবহার করো না, সবার কিন্তু প্রাইভেসি থাকে। তো সেই প্রাইভেসির মানে ধ্যান দিয়েই আর কি স্টিক দিলাম। যাই হোক, ডাক্তারকে আমার যা প্রাপ্য ছিল, যা ও প্রাপ্য পাইতো আর কি ডাক্তারের, সেই প্রাপ্য জিনিসটা তাকে দেওয়া হয়ে গেছে।
মানে পয়সা। তো যাই হোক, এখন হচ্ছে সারাদিন তো গাই কিছু খায়নি সেভাবে, কিন্তু দুপুরে পরে যখন খড় দিয়েছিলাম তখন একটু খড়কুটো খেয়েছিল, তাছাড়া সকাল থেকে সেভাবে কিছু খায়নি। এখন জ্বরটা কিন্তু কমেছে, গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরটা ভালো কমেছে, গাটা একটু ঠান্ডা হয়েছে, কিন্তু ওলান ফোলাটা এখনও কমেনি। দেখতে পাচ্ছ একদম ফুলে একদম মানে হয়ে গেছে, একদম গোল হয়ে গেছে, আর ভীষণ গরম ওই জায়গাটা। আর হাত দিতে দিচ্ছে না, তোমাদের তো দেখিয়ে দিলাম, হাত দিতে দিচ্ছে না, পা ঝটকানো দিচ্ছে, লাথি দিচ্ছে আর কি। তো যাই হোক, এখন তো গরু বিকেলের মানে সেই সকাল থেকে আর বিকেল হয়ে গেছে, সারাদিনে আর সেভাবে গায়ে কিছু দেখানো হয়নি। এখন বিকেলবেলা গায়ে দোয়াবো। দেখো ওলান ফোলা রোগটা, এটা যে কি দিয়ে হয়, ইনফেকশনে হয়, ডাক্তাররা বলে ইনফেকশনে হয়। প্রত্যেক দিন গোলঘর ধোয়ানো, স্নান করানো, সব কিছুই করি, কেন যে এমনটা হয় সত্যিই বুঝতে পারি না, কিসে এত ইনফেকশন ছড়ায়। তো যাই হোক, আশা করি ভালো হয়ে যাক গাইটা, এটাই ভগবানের কাছে প্রে করি, তোমরাও প্রে করো। দেখো আমি এক এক করে করে, আমার গোল ভরা গরু ছিল, গাই ছিল, আজকে তিন চারটে গাই থাকতো আমার গোল ঘরের মধ্যে, সেখানে একটা গাই দুধ দেওয়ার মতো। আর তো সব এক এক করে করে তোমরা তো সাক্ষী, তোমরা দেখেছো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। আজকে যদি মানে আমি নিজেই হারিয়ে যাব, সত্যি কথা বলছি, এই গাইটার যদি সেরকম ভালো মন্দ কিছু হয়ে যায়। তো ভগবানের কাছে প্রে করি, ভগবান তুমি আমার এই রিকোয়েস্টটা রাখো, আমার গাই গরু যদি কিছু না হয়, ভলেই তুমি আমাকে নিয়ে যাও বা আমার কোনো ক্ষতি করে দাও, কিন্তু তুমি আমার গাই গরু বা আমার সন্তানের মতন তার জন্য কোনো ক্ষতি না হয়। তো যাই হোক, গোবর ফেললাম, গোলঘর পরিষ্কার করলাম, পরিষ্কার করে তারপরে এখন গরুটাও মানে দোয়াবো, জানি না কি কতটুকু দুধ দেবে, দুধ দেওয়ার আশা আমি করি না, যতটুকু দেবে দিক, কিন্তু ওর হচ্ছে শরীরটা ভালো হয়ে যায়। শরীর তো দেখি বাছুর ছেড়ে কি ভাব, তো সেই হিসেবে দুধটা দোয়াতে হবে আর কি। ঘর কমে যাস রে, এক ইঞ্জেকশনে আস, গরম রয়েছে। দেখতে ব্যথা কি করতেছে, পা বারবার দেখো, ওই পা উঁচা করে রাখতেছে বারবার। বেশি জোরে খাইস না রে, ব্যথা পাবে। দুধ দেবে নি কে জানে, ভয় লাগতেছে। দাঁড়া 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 দাঁড়া, তোর ব্যথাটা দোয়াবো না। ওরম বিষ না, ওইটা খাওয়া লাগবে না, এটা এত ফলছে, ফোলাই মোটে কমতেছে না। ডাক্তার কিন্তু ইঞ্জেকশন দিয়ে গেছে, তাও তো ফোলা কমতেছে না ঠিক করে, সারাদিন কিছু খাই নাই। ওলান এখনো গরম, গায়ে একটু একটু গরম কমছে, জ্বরটা একটু গেছে। পান আসছেই না, কি যে রোগ, বান ফোলা রোগ, আমি জীবনে আমাকে গাই গরুগুলো একটু বেশি হচ্ছে এই রোগটা। ওই টানতেছে, ওই নামটাকে আমার ব্যথা করতেছে। তুই একটু ওদিকে সর, এটা কামড়ে ওমা আজকে প্রথমবার গায়ে ধোয়াতে ভয় লাগতেছে, করবে। দাঁড়া 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 দাঁড়া, কিছু করিস না। দেখো উলান দিয়ে কেমন টপটপাই দুধ পড়তেছে, এই যে আপনি আর যে ব্যাংকটা ব্যথা সেটা দিয়েও পড়তেছে দুধ আপনি আর। দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে টানতেছে, আস্তে আস্তে, দাঁড়া।
কত ব্যথা হচ্ছে তুমি সে ভাবো, সেরকম করে দাঁড়ায় দিচ্ছে। আর দুধটা যদি টেনে বের করে না দিই তাহলেও কিন্তু অসুবিধা। দুধ থাকলেই। আর সব দিনের জন্য একটা জিনিস জানবে, এই রোগটা যেই গাইটা দুধ বেশি দেয় সেই গাইটিরই কিন্তু এই রোগগুলো হয় আর কি। না না, আস্তে আস্তে শান্তি শিখে। দাঁড়া 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 দাঁড়া। তো দেখো বন্ধুরা, গায়ের দুধটা ধুয়ে যদি আমি বের করে না নিই তাহলেও কিন্তু অসুবিধা। তোমরা আবার ভাবতে পারো গায়ের তো এত শরীর খারাপ, দুধটা কেন দোয়াচ্ছ? তো সেজন্য আমি কথাটা বুঝিয়ে বললাম, যদি আমি দুধটা এখন না দোয়াই তাহলে কিন্তু ওরই অসুবিধা হবে, আরও বানটা দুধটা থাকবে, আরও কিন্তু বানটার মধ্যে টাটাবে। তো যাই হোক, সেজন্য আজকে হালকা হালকা করে ওই বানটা দিয়ে দুধটা যদি যতটা পরিমাণে আমি দুধটা বের করতে পারি ওরই কিন্তু সুবিধা হবে। দুধ না দোয়ালেও হবে না, বান যদি দুধের টাটাতে থাকবে, তো সেই জন্যই দোয়ানো হচ্ছে আর কি। আর ওর যখন এই বানটা দোয়াচ্ছিলাম ও মনে হচ্ছে ওর যে কি যন্ত্রণা করছে। তো সত্যি কথা বলছি, ওই ফিলটা আমিও করছি যে ওর যে কি যন্ত্রণা করছে। ওর মা এত যন্ত্রণা সহ্য করছে, আমার নিজেরই মনে হচ্ছে ওকে টানছি, মনে হচ্ছে আমার বুকের মধ্যে ব্যথা করছে। সত্যি কথা বলছি। ঠাকুর প্রচুর দুধ এসে খায় নাই না সারাদিন। দাঁড়া দাঁড়া দাঁড়া। কি রোগ, বানের রোগ, বানের সাথে কিসে। তো বন্ধুরা দেখতেই পেলে এই বানটা দোয়ানোর সময় কিরকম ব্যথায়, কি অসহ্য যন্ত্রণা ওর লাগতেছে। এখন দুধটা না দোয়ালেও অসুবিধা, তো সেজন্য দোয়ানো হয়েছে। আর চলো, দুধ তো হয়নি, সারাদিন সেগুলো কিছু খাইনি, তো 1-1.5 লিটার দুধ হয়েছে এখানে। তো চলো, আজকের এই ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিয়ে তোমাদের কিছু জানা থাকলে, ঠিক আছে।